যে কোনো ধরনের রুটি, রুমালি রুটি হোক কিংবা নান রুটি, বা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস হোক কিংবা মিক্সড ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আজকে তৈরি করব খুব সহজভাবে চিলি পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। প্রথমে এই পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। খুব সহজভাবে তৈরি করছি, যাতে খুব ইজিভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নেব। মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি, খুব বেশি বড় করারও প্রয়োজন নেই, আবার একদম ছোট ছোট রাখছি না। পনিরের টুকরোগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে একটা বাটির মধ্যে এবার তুলে নেব। পনিরটাকে এবার আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি কিছু মশলা দিয়ে। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে পনিরের সাথে কোট করে নেব। খুব সাবধানে করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। আমি চামচ দিয়ে এই মশলাগুলোকে পনিরের গায়ে কোট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ শুকনো কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে পনিরগুলোকে আবারও একটুখানি কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করে নিচ্ছি, যাতে এগুলো ভাজার সময় ভেঙে না যায়। আর খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না, আর এর মধ্যে কোনো জল ব্যবহার করবেন না, শুকনোই এটাকে মেখে নেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। পনিরগুলোকে কিন্তু বারবারই বলছি, কোনো রকম জল দিয়ে মাখাবেন না। পনিরের গায়ে যে নিজস্ব জল থাকে, আর যেহেতু লবণ দিয়েছি একটু তো হালকা জল জল হয়, সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। পনিরগুলো এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠও ভেজে নেব, তবে খুব লাল করে ভাজবো না, আর অনেকক্ষণ সময় ধরেও ভাজবো না, যাতে পনিরগুলো ছিবড়ে রাবারের মতো হয়ে যায়। পনির কিন্তু হালকা ভাজলেই খেতে বেশি ভালো লাগে। এক পিঠ উল্টে দিয়েছি, আরেক পিঠ একটুখানি হতে থাকুক, হালকা বাদামি রং আসা অবধি ভেজে নেব। এক একটা ব্যাচ আমার ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এই পনিরগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার আমি নিয়ে নিলাম একটা বড় ক্যাপসিকামের অর্ধেক। ক্যাপসিকামটাকে এবার চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু একটু বড় ক্যাপসিকাম, সেই জন্য গোটাটা ব্যবহার করছি না, অর্ধেকটাই ব্যবহার করব। আর নেব পেঁয়াজ। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এবার 2 ভাগ করে কেটে নিয়ে আমি পেঁয়াজগুলোকে 4 ভাগ করে নিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে পাপড়িগুলোকে একটু আলগা করে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু খুলে খুলে নিয়ে নিচ্ছি, আর মধ্যিখানের যে একদম সাদা দিকের অংশটা সেটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। এই যে ভেতরের যে পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার পনির ভাজার তেলটা একটু কমিয়ে রেখে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুন কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, আর দিলাম ছোট ছোট করে পেঁয়াজ কাটাটা, সেটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আদা রসুন 1 টেবিল স্পুন কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কাকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আর পেঁয়াজের সাদা অংশটা, যেটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আদা রসুনের সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামকে হাই হিটে আমি এগুলোকে ভেজে নেব। এবার একটা সস করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস নিয়ে, হাফ টেবিল চামচ দেবো রেড চিলি সস, হাফ টেবিল চামচ দিচ্ছি গ্রিন চিলি সস, 1 টিস্পুন দেবো সয়া সস, দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একটু সুন্দর রং আসবে তার জন্য দিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, দেব হাফ চা চামচ চিনি, আর দেব সামান্য একটু লবণ,
হাফ চা চামচের মতন লবণ অ্যাড করছি, কারণ এই সসের মধ্যে কিন্তু বেশ খানিকটা লবণ থাকে। এবার এই সসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সসটা কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার এদিকে দেখুন আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম যখনই চাইনিজ রান্নাতে ভাজবেন অবশ্যই আঁচটাকে একটু বাড়িয়ে, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে না, একটা ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এই সসের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব সসের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো একসাথে দিয়ে সসের সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। পনিরগুলো যাতে ভেঙে না যায় একটু সাবধানে করবেন, কারণ পনির যেহেতু খুব নরম একটা জিনিস, হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। বেশ সসটা যখন পনিরের গায়ে, সবজির গায়ে বেশ মাখো মাখো হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। এবার ভালো করে দেখুন মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল অ্যাড করলাম। যে বাটিটার মধ্যে সসটাকে তৈরি করেছিলাম সেটাই একটু সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। অল্প একটু জল দিলে একটা গ্রেভিটা সুন্দর হয়। এবার এটাকে একটু হাই হিটে ফুটিয়ে নেব। এবার আরও একটা কাজ করব, যেটা একটা বাটির মধ্যে যে আমি কর্নফ্লোরটা মাখিয়েছিলাম পনিরের সাথে, সে তার মধ্যেই কিন্তু একটু কর্নফ্লোর লেগে রয়েছে, সেটার মধ্যেই সামান্য একটু জল দিয়ে কর্নফ্লোরের স্লারি করে নিলাম। এবার এই স্লারিটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এবার এর মধ্যে দিয়ে এবার হালকা করে মিশিয়ে নেব। এটা দিলে আস্তে আস্তে একটু ঠিক হয়ে যাবে, গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। যারা একটু গ্রেভি চাইছেন অবশ্যই একটু জলটা বেশি দেবেন, তাহলেই হবে। আর যারা একটু ড্রাই চাইছেন তারা এরকমভাবে এই প্রসেসে করলেই হবে। এবার দেখুন নামিয়ে এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে খুব সুস্বাদু চিলি পনির। আজকের এই রেসিপিটা যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না। রেসিপিটাতে অবশ্যই করে লাইক দিয়ে দেবেন।